হ্যালো এভরিওয়ান, একটা খুব ইম্পর্টেন্ট নিউজ আসছে যে সেফ আলী খানের উপরে অ্যাটাক করা হয়েছে। কেউ একজন সেফ আলী খানকে কাল রাতে অ্যাটাক করেছে এবং ৬ বার ছুরি বডিতে গেঁথেছে এবং যার কারণে আ হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে এবং এমার্জেন্সিতে এই মুহূর্তে রয়েছে। তো আ আমরা জানি যে সেফ আলী খান বলিউডের কত বড় একটা নাম। তারপরেও এত কিছু সিকিউরিটি, এত বড় ম্যানশনে উনি থাকেন এবং চারদিক দিয়ে পুরো সিকিউরিটি দিয়ে ঘেরা থাকে। তারপরেও কি করে এরকম ঘটনা ঘটলো সবকিছু ডিটেইলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আর মাস্ট ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলো না। দেখো বেসিক্যালি আমি একটু বলে দিই, সেফ আলী খান জানো যে বলিউডে যদি কয়েকটা খান পরিবারের নাম আসে তার মধ্যে সলমান খান, শাহরুখ খান, সেফ আলী খান এরা কিন্তু অনেক বড় নাম। যাদের আ বেসিক্যালি আমরা যদি দেখি যে সিআইএসএফ সিকিউরিটি প্রোভাইড করা হয়। আ প্রায় আমরা বলতে পারো যে আমরা যে ধরনের ওয়াই প্লাস সিকিউরিটি আমরা সমস্ত সেলিব্রিটিদের দিই, সেই সেলিব্রিটিদের কিন্তু তাদের মধ্যে সেফ আলী খান কিন্তু অন্যতম একজন আ বলতে পারেন যে পারসন যাকে সিকিউরিটি প্রোভাইড করা হয়। তো কালকে রাতের ঘটনা, কালকে রাতে কি হয়েছে, সেফ আলী খানকে সাডেন রাতের বেলা কোনো একজন পার্সন রাতের বেলা বাড়িতে ঢোকে এবং সেটা দেখে বাড়ির যে মেড সে চিৎকার করে আর সেটা সেফ আলী খান শুনতে পায়। তারপরে সেফ আলী খান বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে কনফ্রন্ট করার চেষ্টা করে এবং সেই কনফ্রন্ট করার সময় সে ৬ বার ছুরি কিন্তু সেফ আলী খানের শরীরে গাঁথে এবং প্রচুর পরিমাণে ব্লিড হয়। ব্লিড হওয়ার পরে তার ছেলে ইব্রাহিম আ ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যায় কিন্তু সেই সময় বাড়ির যে গাড়ি, সেই গাড়ি পর্যন্ত রেডি ছিল না। অর্থাৎ রাত ২ টোর সময় এই সমস্ত ঘটনা ঘটছে। স্পাইন প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় এবং পেটের বিভিন্ন জায়গাতে ছুরি গাঁথা হয়েছে এবং ৬ টা ইনজুরি আছে ডক্টরের তরফ থেকে বলা হয়েছে। ৫৪ বছর বয়স হয়ে গেছে। এখন এত বড় একটা রিচ ফ্যামিলি থেকে বিলং করে কিন্তু ভেবে দেখো যে যখন এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটেছে তখন বাড়ির মধ্যে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোও কিন্তু রেডি নেই। তার মানে তুমি ভাবো তার ছেলে মানে সেফ আলী খানের ছেলে ইব্রাহিম হসপিটালে নিয়ে যায়, অটোতে করে হসপিটালে নিয়ে যায় সেই রাত ২ টোর সময় রক্তাক্ত অবস্থায় হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানে ডক্টর চেক করে। এবার প্রশ্ন হলো করিনা কাপুর কোথায় ছিল? করিনা কাপুর আমরা জানি সেফ আলী খানের আ আ বলতে পারো যে অ্যা আ ছায়াসঙ্গী হিসেবে থাকে। যেখানে যায় সেখানেই কিন্তু থাকে। কিন্তু ঐদিন মানে কালকে রাতের বেলা সেফ আলী খানের সঙ্গে কিন্তু করিনা কাপুর ছিল না। লীলাবতী হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এখন প্রশ্ন হলো করিনা কাপুর কোথায় ছিল? তো করিনা কাপুর যেটা জানা যাচ্ছে যে করিনা কাপুর কিন্তু ঐদিন রাতের বেলা গার্লস পার্টিতে বিজি ছিলেন। অর্থাৎ আ আ যে যখন এই সমস্ত পুরো ঘটনা ঘটছিল, তখন করিনা কাপুর বাড়ির মধ্যে প্রেজেন্ট ছিল না এবং চোর যে ইন্ট্রুডার বলা হচ্ছে ৬ বার স্ট্যাব করে। এখন প্রশ্ন হলো যে চুরি করতে এসছিল না আ বেসিক্যালি সেফ আলী খানকে মার্ডার করতে এসছিল? এখনো পর্যন্ত সেটা জানা যায়নি। সিসিটিভি ফুটেজে এসছে যে সামনের দিক থেকে কেউ একজন ঢুকেছে, পেছনের দিক দিয়ে বেরিয়ে গেছে। আ এখন একটা জিনিস ভেবে দেখুন যে আ সেফ আলী খান এত বড় একটা নাম যেখানে সমস্ত সিকিউরিটি অলওয়েজ থাকে। যেখানে আ অল টাইম বলতে পারো যে অ্যাম্বুলেন্স একটা আ পুরো ম্যানশনের বাইরে দাঁড়িয়ে থাকে এবং কোনো কিছু হলে সমস্ত এমার্জেন্সি সমস্ত গাড়ি রেডি থাকে, এত স্টাফ থাকে। তারপরেও আ একটা মানুষকে যখন এতবার স্ট্যাব করা হলো তারপরেও না একটা গাড়ি আছে, না কোনো কিছু আছে, অটোতে করে হসপিটালে অ্যাডমিট করতে হচ্ছে। তো এই হচ্ছে সিচুয়েশন। আ এবং করিনা কাপুর সেইদিন কিন্তু গার্লস পার্টিতে ব্যস্ত ছিল। অর্থাৎ কোনো একটা গার্লস গ্যাং এর পার্টি হচ্ছিল ইন্ডিয়ান অ্যাক্ট্রেসদের। সেই পার্টিতে কিন্তু রাত ৪ পর্যন্ত সেখানে করিনা কাপুর ব্যস্ত ছিলেন এবং ২ টোর সময় এই সমস্ত ঘটনা ঘটে। তারপর জানার পরে ইমিডিয়েটলি বাড়ি ফেরে। আ এখন এখন এই সমস্ত ঘটনা দেখে একটা জিনিস আ মনে হচ্ছে যে মুম্বাই কিন্তু আর সেফ নয়। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে সলমান খানের যে বিল্ডিং আ সেখানে কিন্তু অ্যাটাক করা হয়েছিল গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। তার কয়েকদিন আগে আমরা দেখেছিলাম শাহরুখ খানের যে মান্নাত যে অ্যাপার্টমেন্টটা রয়েছে সেখানে কোনো ইন্ট্রুডারকে ঘুরতে দেখা গেছে এবং সিসিটিভিতে সেটা ধরা পড়েছে। তারও কয়েকদিন আগে আমরা জানি যে বান্দাতে যে আ ওখানকার যে এমএলএ ছিল তাকে কিন্তু গুলি করে মেরে দেওয়া হয়েছে। তো মুম্বাই এখন বর্তমানে কিন্তু সেফ নয়। যতটা আমরা দেখছি ততটা কিন্তু সেফ নয়। তার থেকেও বড় জিনিস এই সমস্ত বলিউড সেলিব্রিটিদের প্রচুর পরিমাণে সিকিউরিটি প্রোভাইড করা হয়। তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে। তার মানে obviously বাড়ির মধ্যে কেউ না কেউ থাকবে যে সমস্ত ইনফরমেশন দিচ্ছে।
আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গেছে। বিভিন্ন ক্যামেরাম্যান থেকে শুরু করে সবাই অল টাইম ওখানে বিল্ডিং এর সামনে থাকে। তো প্রাইভেসি বলতে পারো যে পুরো অনলাইনে পড়ে রয়েছে। তো কখন কে যাচ্ছে, কে ঢুকছে, কখন সিকিউরিটি কম, কখন কে কখন প্রেজেন্ট আছে ঘরের মধ্যে, এগুলো সমস্ত কিছু আ যারা এই ধরনের অ্যাটাক করে তারা কিন্তু রীতিমতো রেকি করে সমস্ত ডিটেইলস গুলো নেয়। তারপরে গিয়ে অ্যাটাক করে। তো এখানে যেন কোথাও না কোথাও যেন মনে হচ্ছে যে সেফ আলি খানের উপরে যে এই অ্যাটাকটা, এটা একটা সেটব্যাক বলতে পারো মুম্বাই পুলিশের কাছে, সমস্ত সেলিব্রিটিদের কাছে। যেভাবে ফটো, আ প্রাইভেট ফটো, বাড়ির ভেতরের ফটো, বাইরের ফটো, বিভিন্ন ফটো যখন যেভাবে আ বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোতে দিচ্ছে, যার কারণে যারা এই ধরনের ইন্ট্রুডার তারা কিন্তু একটা অপশন পেয়ে যায়। তারা কিন্তু রেকি করতে তাদের সুবিধা হয়। তারা দেখে নেয় যে কখন কোন জায়গায় আ হচ্ছে অপশন রয়েছে বাড়িতে ঢোকার, বা কখন সিকিউরিটি কম হচ্ছে। এই সমস্ত কিছু কিন্তু এরা করতে পারে। তো আর বর্তমান দিনে তো আমরা জানি যে ক্যামেরাম্যান বা প্যাপারাজ্জির সংখ্যা কতটা বেড়ে গেছে। তো এরা অল টাইম গেটের সামনে দাঁড়িয়ে থাকে। তো এদের কাছে তো অল টাইম সমস্ত ফুটেজ থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে সবকিছু আছে। এদের কাছে ইনফরমেশনও আছে যে কোন সময় সিকিউরিটি বেশি আছে, কোন সময় সিকিউরিটি কম আছে। তো যাই হোক, এই ধরনের ঘটনা ঘটেছে। এটা একটা ডেভেলপিং স্টোরি। এখন দেখা যাক পরবর্তীকালে কি নিউজ আসে। এখনো পর্যন্ত জানা যায়নি যে কে ঢুকেছিল, কে এই ধরনের অ্যাটাক করেছে। এখন চোর এলে সে চুরি করতে আসবে, সে ডিরেক্টলি কিছু না কিছু চুরি করে পালাবে। আর সেখানে যদি কোনো চিৎকার হয়, সে আগে দৌড়ে পালানোর চেষ্টা করবে। এখানে সেটা একটু আলাদা হয়েছে। সেখানে কেউ ঢুকেছে, আ আ যে মেড ছিল সে চিৎকার করেছে। সেফ আলি খান ঘর থেকে বেরিয়েছে, গিয়ে তাকে কনফ্রন্ট করার চেষ্টা করেছে। সে তখন ছুরি নিয়ে গিয়ে ৩-৪ বার করে তাকে স্ট্যাব করেছে। ৬-৭ বার তার বডিতে স্ট্যাব করেছে। তার মানে মারার প্ল্যানও কিন্তু ছিল। এটা মনে করছে। তবে সবকিছুই প্রাথমিক নিউজ আসছে। পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত এক্সাক্ট কোনো ডিটেইলস শেয়ার করা হয়নি। সিসিটিভি ডিটেইলস আসছে। যাই হোক, পরবর্তীকালে কি হবে সেটা ডিটেইলস এ পরে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এটা ডেভেলপিং নিউজ বলতে পারো। পরবর্তীকালে আরো অনেক আ ইনফরমেশন রিলিজ হবে। সো সবকিছু ডিটেইলস এ বললাম। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আর মাস্ট ভিডিওগুলোর সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।